আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটা পাবলিশ হয়েছে। বিবিসির এক সাংবাদিক ওনাকে প্রশ্ন করেন, বিএনপি কি ভারতের দালালি করছে? এই প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক সুন্দর এবং ভালোভাবে সাজিয়ে গুজিয়ে এটার উত্তর বা জবাব দিয়েছেন। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ভারত প্রসঙ্গে যাওয়ার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলো বলে নেই। জনাব তারেক রহমান উনি বলেছেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম বিএনপির অনেক ভুলভ্রান্তি ছিল। এই ভুলভ্রান্তিটি যদি আগামী দিনে ওনারা ক্ষমতায় আসতে পারে, বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে এই ছোটো ছোটো যে ভুলগুলো আছে এইগুলো তাদের দ্বারা বা তাদের দলের দ্বারা কখনো হবে না। আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমাদের জন্য এটা অনেকটাই গর্বের এবং অনেকটা আনন্দের যে আমরা দীর্ঘ অনেক বছর পরে, হয়তোবা আমাদের এতটুকু বয়সে আমরা দেখতে পারি নাই বাংলাদেশে কোনো একটা পুরুষ বাংলাদেশটাকে লিড দিচ্ছে বা বাংলাদেশের লিডার। এই প্রথমবারের মতো কেউ হতে যাচ্ছে বাংলাদেশের একজন পুরুষ প্রধানমন্ত্রী। আমরা যখন থেকে বুঝি তখন থেকে আমরা দেখে আসছি, এক হলে শেখ হাসিনা, না হলে বেগম খালেদা জিয়া। ওনারা দুজনই দেশটা পরিচালনা করেছেন। যেহেতু আমরা এরশাদের আমল দেখি নাই, সেই সুবাদে এটা আমাদের জন্য অনেক গর্বের। জনাব তারেক রহমানকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সংস্কার নিয়ে। তারেক রহমান জবাবে বলেন, বাংলাদেশে এমন কোনো সংস্কারের প্রয়োজন নাই যে সংস্কার করতে গিয়ে নির্বাচনে যে একটা ডেট দেওয়া হয়েছে নির্বাচনটা যেন আর পিছিয়ে না যায়। বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোট দিতে পারে নাই। কারণ আমরা সকলেই জানি আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো ছিল বিতর্কীয় নির্বাচন, কখনো রাতের আধারে ভোট হয়ে গিয়েছে। ভারত প্রসঙ্গে জনাব তারেক রহমান বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। ভারতের সাথে যে কোনো সরকার আসুক তাকে একটা সুন্দর সম্পর্ক রাখতে হবে। এই সুন্দর সম্পর্ক রাখার ভিতরে এই নয় আমরা হয়তো ভারতের সাথে কূটনৈতিক বিষয়ে আলাপ আলোচনা করতেছি, তার জন্য এই নয় যে আমরা ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছি। এটা যদি কেউ বলে তাহলে আমাদেরকে জোর করে ভারতের দালাল বানানো হচ্ছে। আমরা আগেও ভারতের দালাল ছিলাম না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবো না। আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো শুধু বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের স্বার্থের ভিত্তিতে যে কাজকামগুলো হয় এইগুলোর উপরেই তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো। ব্যক্তিগত বা পার্সোনাল কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের থাকবে না। আপনারা দেখেছেন বিগত দিনের যে সরকার ছিলেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, তিনি একতন্ত্রিকভাবে ভারতের সাথে সম্পর্ক করেছেন। সেই সম্পর্কটা কোনো বাংলাদেশের জনগণের সাথে ভারতের সরকারের ছিল না। ভারতের সরকারের সেই সম্পর্কটা ছিল আওয়ামী লীগ সরকারের সাথে। তিনি এই কথাগুলা খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলেছেন।